নমস্কার সবাইকে, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। মোচার ধোকা খুবই সহজভাবে বাড়িতেই কিভাবে তোমরা মোচার ধোকা বানাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখে নিই আমি কিভাবে মোচার ধোকাটা বানালাম। এইখানে আমি একটা গোটা মোচা নিয়েছি, মোচাটাকে এবার কেটে নিচ্ছি। মোচাটাকে কেটে ভালো করে ধুয়ে রেখে দেবো। আর এইদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, একে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এইদিকে যে মোচাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ততক্ষণ মোচাটা একটু সেদ্ধ হতে থাক, ওইদিকে আমি ডালটা বেটে নিই। এখানে আমি খেসারির ডাল নিয়েছি 2 কাপ মতো। এদিকে মোচাটাও আমার সেদ্ধ হয়ে এসছে, মোচাটাকে এবার নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। ওই যে ডালটা বেটেছিলাম তার সঙ্গে আমি মোচাটা দিয়ে দুটোকে মিলিয়ে আবার একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, যাতে না একটু দানা দানা থাকে। এরকমভাবে মিক্সিতে বেটে নিতে হবে এগুলো। দুটোকে মিলিয়ে আমি মোচাটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে রেখেছিলাম, যে আমার বাটা হয়ে গেছে। একটা পাত্রটাকে ঢেলে নিচ্ছি, আর একটু নুন মিশিয়ে নিলাম এর মধ্যে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে 1 চামচ রসুন কুচি দিয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মোচার ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে যায়। ততক্ষণ এটাকে আঁচটাকে জোর দিয়ে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। দেখছো কতটা শুকনো হয়ে গেছে আমার জিনিসটা। একটা পাত্রে আমি এবার তেল মাখিয়ে নিচ্ছি। এটা আমার হয়ে এসছে শুকনো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা এবার পাত্রের মধ্যে একটা থালার মধ্যে একটু ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটাকে সমান করে নেব খুন্তি দিয়ে, আর জল দিয়ে দিয়ে এটাকে সমান করে নেব। সমান করে এটা বরফির আকারে আমি কেটে নেব। আমার এদিকে কাটা হয়ে গেছে সবগুলো, একটু রেস্টে রেখে দেবো ওটা 10 মিনিট মতো। আর এই যে এদিকে কড়াই চাপিয়ে, একটা পাত্র কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার ওই যে বরফির শেপ দিয়ে ডাল বাটাটা আর মোচা বাটাটা কেটে রেখেছিলাম, ওটাকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু একটু ভাঙেনি মোচার ঢোকলাগুলো, সব একদম গোটা গোটা হয়েছে। এইভাবে তোমরা বানাবে, তোমাদেরগুলো খুব সুন্দর হবে। তো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে সব তুলে নেব। কড়াইতে আবার তেল রয়ে গেছে, আমি আলু কেটে রেখেছিলাম 2 বড় সাইজের আলু, সেই আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ। দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়িয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো টমেটো সস,
2 চামচের মতো আমি এখানে টমেটোর সস ব্যবহার করেছি। দিয়ে এটাকে ভালো করে আবার ওর মধ্যে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আর দিয়ে দেবো জল। জলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আলুটাকে প্রপারলিভাবে সেদ্ধ করে নেব। যখন 90% আলুটা সেদ্ধ হয়ে আসবে দেখবো, তখন দেখে নেব যে আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে নাকি। 90% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিলাম কাসুরি মেথি, গরম মশলার গুঁড়ো,